কেকের প্রতি আগ্রহ কিন্তু বাচ্চাদের একটু বেশি। দিনটা ছিল নিঝু আর রাজের জন্মদিন, তো সপ্তমী কেক বানাচ্ছিল আর ও রান্নাঘরের সামনে সব বাচ্চারা দাঁড়িয়ে কেক বানানো দেখছিল আর খুব এনজয় করছিল, কারণ কেক তো বাচ্চারা খুব পছন্দ করে। তার উপরে ছিল ক্রিম, প্রচুর পরিমাণ ক্রিম, আর ও কেক বানাচ্ছিল, বাচ্চাদের ক্রিম দিচ্ছিল, বাচ্চারা সেই লোভে লোভেও দাঁড়িয়েছিল এবং ওর কেকটা এত সুন্দর হচ্ছিল, বাচ্চারা দেখতেও পছন্দ করছিল অনেক। তার মাঝখানে আমিও গিয়েছিলাম, আমিও গিয়ে একটু ভিডিও করলাম। বানাচ্ছে সপ্তমী, ভিডিও করছি আমি, আবার সপ্তমী নিজেও ভিডিও করছিল। মানে খুবই খুবই মজার একটা দিন ছিল। এই দেখেন ও ভিডিও করছে, কেকটা অসাধারণ হয়েছে। এই যে এত কষ্ট করা হচ্ছে কেন বলো তো? শুধু বাচ্চাদের জন্য। কেকটা কিন্তু বানাচ্ছে সপ্তমী শুধুমাত্র বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য। সেলিব্রেশনটা ছিল ছোট, কিন্তু আনন্দ হয়েছে অনেক। কারণ নিঝু ও রাজের সাথে যত ওদের সাথে খেলা করতো সবাই এসেছিল, সবাই অনেক আনন্দ করেছে, গান বাজিয়েছে, নাচানাচি করেছে। আমরাও গিয়েছিলাম, আমরাও গিয়ে কথাবার্তা বললাম, কেক সাজানো দেখলাম, ঘর সাজানো, কিছু কিছু ফটো সেশন করলাম। খুব মজা হয়েছে। আসলে ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। এই দেখেন আমাদের সপ্তমী কেক নিয়ে যাচ্ছে, 2 হাতে 2টা কেক নিয়ে। ওইদিকে আমাদের নিপা বৌদি ভিডিও করছে। খুবই 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 একটা সুন্দর মুহূর্ত। বাচ্চারা তো কেক দেখে খুবই খুশি। আর রাজ তো কি বলবো, সে তো এত খুশি ছিল, তার মুখ থেকে হাসি মানে সরানোই গেল না। এত বাচ্চারা আসলেই ছোটবেলায় জন্মদিনের থেকে বাচ্চারা একটু বড় হলেই জন্মদিনটা সেলিব্রেট করা আসলে ভালো। ছোট যখন 1 বছর থাকে তখন কিন্তু বাচ্চারা কিচ্ছু বোঝে না। দেখেন ও কত খুশি সবাইকে দেখে। তো রাজের যে জন্মদিনের ইটা ছিল, মুকুটটা ছিল, ওটা আমরা পরে কিছুক্ষণ একটু ভিডিও করলাম। আমরাও একটু বাচ্চা বাচ্চা ভাব নিলাম, কারণ জীবনে কখনো আমরা আমাদের জন্মদিন সেলিব্রেট করিনি। তারপরে জন্মদিন খাওয়ার শেষে এখন সবাই খাওয়া দাওয়া, আমরা খুব মজা করে খেলাম। ধন্যবাদ।